হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ এই সুন্দর দিনের জন্য প্রভু। ধন্যবাদ দিই প্রভু যে তুমি সবাইকে একত্রিত করেছো তোমার ভবনে আরাধনা করার জন্য। তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি শান্তির ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি প্রথম, তুমি শেষ। প্রভু ধন্যবাদ দিই প্রভু যে প্রভু আমাদের জীবন অন্ধকারে ছিল, তুমি আমাদেরকে বেছে নিয়েছো, মনোনীত করেছো, তোমার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছো প্রভু। আজকে আমরা যদি সন্তান হওয়ার যোগ্যতা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি ছাড়া প্রভু আমরা কিচ্ছু নই প্রভু, আমরা অযোগ্য প্রভু। তুমি আছো তাই প্রভু আমরা জীবনে চলতে পারছি প্রভু। তুমি এভাবে আমাদের জীবনে সারা জীবন থেকো, যতদিন এই পৃথিবীতে থাকবো প্রভু তোমার যেন নাম গান করতে পারি প্রভু, তোমার নামে যেন প্রার্থনা করতে পারি প্রভু, এবং যারা অন্ধকারে আছে প্রভু তাদেরকে প্রভু তোমার কাছে নিয়ে আসতে পারি প্রভু। আমরা যেভাবে আনন্দ করছি আজকে প্রভু তোমাকে প্রভু, সেই সমস্ত দুঃখী পীড়িত মানুষগুলোকে প্রভু তোমার কাছে নিয়ে আসতে পারি প্রভু। আমাদের মতো যেন তারাও এই আনন্দে সামিল হতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত ভগ্ন হৃদয়কে প্রভু তুমি তাদেরকে পূর্ণ করেছো প্রভু তোমার শক্তিতে, তোমার আনন্দে, তোমার শান্তিতে। তোমাকে শান্তির ঈশ্বর বলে, তোমাকে প্রভু জিহ্বা জিহি যোগানকারী ঈশ্বর প্রভু। প্রভু আমরা জানি যে আমাদের প্রভু যোগান তোমার থেকে আসে প্রভু। আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলি প্রভু, প্রভু সেই সাহায্য তোমার থেকে আসে প্রভু। তুমি আমাদের রক্ষাকর্তা ঈশ্বর, তুমি আমাদের শিলা, আমাদের দুর্গ, আমাদের আশ্রয়। দিবসে সূর্য আমাদেরকে হানি করতে পারে না, রাত্রিতে চন্দ্র করতে পারে না। তুমি আমার রক্ষক, তুমি আমাদের রক্ষক। যখন আমরা বাইরে যাই এবং ভেতরে আসি প্রভু তুমি আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করো প্রভু। তুমি আমাদের পিতা প্রভু, আমরা তোমার সন্তান প্রভু। তুমি আমাদেরকে দয়া করেছো বলে আমরা দয়া পেয়েছি প্রভু। আমরা কখনো ভয় করবো না, আমরা ব্যাকুল হব না, কেন তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের ধরে আছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু আরেকবার যে প্রত্যেককে তুমি আশীর্বাদ করছো প্রভু। প্রভু আমরা তোমার নামে প্রভু আজকে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। প্রত্যেকের জীবনে প্রভু যা যা দুঃখ কষ্ট আছে আমরা জানি না, তুমি জানো প্রভু। প্রত্যেকের চোখের জল মোছাতে প্রভু আজকে তুমি আমাদের মাঝখানে নেমে এসো প্রভু। প্রভু তুমি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু, তুমি জীবিত ঈশ্বর, তোমাকে চিন্তার খুদা বলা হয় প্রভু। তোমার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় প্রভু। আরেকবার ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিয়েও প্রভু শেষ করতে পারবো না প্রভু, কারণ তুমি এত আমাদের জীবনে অলৌকিক কার্য করো, মিরাকেল করো প্রভু। তোমাকে ধন্যবাদ দিচ্ছি প্রভু, অশেষ ধন্যবাদ। এখন থেকে প্রভু যা যা হবে প্রভু আমাদের এখানে তোমার আরাধনা, তোমার বাক্য, তোমার প্রার্থনা, তোমার সাক্ষ্যদান শোনা, সমস্ত কিছুতে তোমার পবিত্র স্পর্শ থাকবে প্রভু যিশু। পিতা পুত্র পবিত্র আত্মা তোমার নামে প্রার্থনা চাইলাম, আমেন। आइए हम इस समय परमेश्वर के जीवित वचन, जीवित वरना की ओर पढ़ेंगे, जिस वचन को लेने के लिए हम यहाँ इतनी दूर से आए हैं। इस समय मैं वचन को लेने के लिए हमारे बहन सिस्टर रोमा भूमि को यहाँ पे बुला लूंगी। हालेलुया, ওকে ধন্যবাদ দিই। আমি বাকি যাওয়ার আগে শুনে ছোট্ট একটা হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজ এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ প্রভু। আজ তুমি আমাকে এখানে দাঁড় করিয়েছো প্রভু, তোমার ইচ্ছা প্রভু, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক প্রভু। তুমি আশীর্বাদ করো, সহযোগিতা করো প্রভু, আমি নয় তুমি করবে। হালেলুয়া, প্রভু যিশু তোমায় ধন্যবাদ, প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আজকে আমি প্রার্থনা সম্বন্ধে কিছু শিক্ষা আমরা শিখব। প্রভুকে ধন্যবাদ দিব যে প্রার্থনা সম্বন্ধে আমরা কিছু শিক্ষা আমরা দেখব এই বাইবেল থেকে। এই বাইবেল হচ্ছে আমাদের শিক্ষা প্রার্থনা। এই বাইবেলটা হচ্ছে আমাদের প্রার্থনার বই। তাই প্রার্থনা আমরা যদি শিখতে চাই, যদি জানতে চাই, তাহলে আমাদের এই বাইবেলটা ফলো করতে হবে। এই বাইবেল হচ্ছে আমাদের প্রার্থনা। তা এই বাইবেল যদি আমরা অবশ্যই আমাদের দেখতে হবে এই বাইবেলের কথার অর্থ হচ্ছে ঈশ্বরের বাক্য। তা আমরা এই বাক্য যত বেশি আমরা এই বাক্যের মধ্যে সময় দেব, তত বেশি আমরা প্রার্থনায় মজবুত হব।
তা আমরা প্রার্থনার মধ্যে করে ঈশ্বরের আশীর্বাদ পাবো, ঈশ্বরের আমরা সহপতি হতে পারবো, ঈশ্বরের আশীর্বাদ পাবো, অনুগ্রহ দয়া পাবো। তা প্রার্থনা সম্বন্ধে আমি ঈশ্বরের বাক্য দেখবো যে কি বলছে প্রভু আমাদের সাথে। গীতসংহিতা 65 অধ্যায় 2 পদ। হে প্রার্থনা শ্রবণকারী, তোমার কি কাছে মতো আসবে। এখানে বাক্যে বলেছে, দাউদ বলেছে, হে প্রার্থনা শ্রবণকারী। দাউদ ঈশ্বরকে ডাকছে, হে প্রার্থনা শ্রবণকারী, মানে প্রার্থনা আমাদের ঈশ্বর শোনে। আমরা যখন প্রার্থনা করবো ঈশ্বর আমাদের প্রার্থনা শোনে। তাই বলছে তোমারই কাছে মর্তমাত্র আসিবে। তা আমরা প্রভু দাউদ বলছে তোমার কাছে মর্তমাত্র আসিবে। তা আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তাহলে আমরা প্রার্থনা ঈশ্বর আমাদের শুনবে। তা তোমার কাছে মর্তমাত্র আসিনি, দাউদ বলছে যে হে প্রার্থনাকারী, এই হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মর্তমাত্র আসিবে। তাহলে আমাদের প্রভু যিশুর কাছে প্রত্যেকেই আসবে। প্রভু যিশুর কাছে সমস্ত মানুষের, সমস্ত জাতি মানুষ প্রত্যেকেই আসবে। সবাই প্রত্যেকের সমস্যা নিয়ে প্রভুর কাছে আসবে, প্রভুর কাছে প্রার্থনা করবে, আর প্রভু আমাদের প্রার্থনা শুনবেন। হালেলুয়া। আমরা দেখছি গীতসংহিতা 34 অধ্যায় প্রভু কি বলছে। গীতসংহিতা 34 অধ্যায় 15 থেকে 17 পদ। ধার্মিকগণের প্রতি সদাপ্রভু দৃষ্টি আছে, তাহাদের আত্মনাথের প্রতি তাহার বর্ণ আছে। সদাপ্রভু মুখ দুরাচারদের প্রতিকূল তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্ধ করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। গীতসংহিতায় 34 বলেছেন 15 পদ, ধার্মিকদের প্রতি ঈশ্বর সদাপ্রভু দৃষ্টি আছে। ধার্মিকদের আমাদের প্রতি কি নাই? আমাদের প্রতি আছে। যদি আমরা ধার্মিক, আমরা যদি বিশ্বাসে যদি প্রার্থনা করি, ঈশ্বর আমাদের কথাও শুনবে। আমরাও ধার্মিক, আমরা প্রার্থনার দ্বারা আমরা যদি বিশ্বাস করি, বিশ্বাসের দ্বারা আমরাও ধার্মিক হতে পারি। তাই প্রভু বলেছে যে আমি সদাপ্রভু দৃষ্টি আছে ধার্মিকদের প্রতি। আমরা যদি হৃদয় দিয়ে যদি ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করি, আমরা যদি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, যদি আমরা পবিত্র আত্মায় যদি বিশ্বাসে, প্রভুকে বিশ্বাসে যদি প্রার্থনা করি, প্রভু আমাদের প্রার্থনা শুনবে। তাই প্রভু বলেছে যে ধার্মিকদের কথা, ধার্মিকদের প্রতি সদাপ্রভু দৃষ্টি আছে। আমরা যদি বিশ্বাসে যদি প্রার্থনা করি, প্রভু আমাদের প্রার্থনা শুনবে, কারণ প্রার্থনা ঈশ্বর আমাদের শোনে। হালেলুয়া। আর আমাদের প্রার্থনা শুনে এবং আমাদের উদ্ধার করবে সমস্ত কিছু দিকে। হালেলুয়া। গীতসংহিতা 145 অধ্যায় 19 পদ। প্রভু বলছে, যাহারা তাহাকে ভয় করে তিনি তাহাদের বাছা পূর্ণ করে, আর তাহাদের আত্মনাশ শুনিয়া তাহাদিগকে ক্লান্ত করে না। প্রভু বলেছেন যাহারা আমাকে ভয় করে, তা আমাদের মধ্যে সেই ভয়টা থাকতে হবে ঈশ্বরের প্রতি, যাতে আমরাও ঈশ্বরকে ভয় করি। সেই ভয় যদি আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আমরা, প্রভু আমাদের তৃপ্ত করবে। আমরা প্রভুর পবিত্র জায়গা, পবিত্র মধ্যে দিয়ে আমরা হেঁটে চলতে বেড়াতে পারবো, আমরা প্রভুর সান্নিধ্যে আমরা থাকতে পারবো। প্রভু আমাদের মনোবাসনা পূর্ণ করবে, আমরা পবিত্র হব, পবিত্র মধ্য দিয়ে আমরা জীবনযাপন কাটাতে পারবো। যাহারা তাহাকে ভয় করে তাহারাই একমাত্র ঈশ্বরের মনোবাসনা, ঈশ্বর তাদের মনোবাসনা পূর্ণ করে। তা আমরা আমাদের মধ্যে ঈশ্বরের ভয় থাকতে হবে, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া পাবো। ঈশ্বর আমাদের পবিত্রতার মধ্যে দিয়ে নিয়ে যাবে। আমরা সবসময় পবিত্রতার মধ্যে দিয়ে চলতে পারবো, পবিত্রতার মধ্যে দিয়ে আমরা থাকতে পারবো। তাই আমাদের তৃপ্ত করবে ঈশ্বর আমাদের। তাই বলেছে যে তোমাদের যাহারা তাহাকে ভয় করে, আর আমাদেরও ঈশ্বরের ভয় আমাদের মধ্যে থাকতে হবে। প্রভুর বাক্যে তাই বলেছে। আমরা মথি 6:8
দেখো তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহার আজ্ঞা করিবার পূর্বে তাহাদের পিতা জানে। প্রভু বলেছেন যে তোমরা অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তা প্রভু জানে। আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন প্রভুর কাছে কিছু চাই, তখন কিন্তু আমরা চাওয়ার আগে কিন্তু প্রভু যিশু জেনে যান যে আমরা তাকে কি বলবো, কি করতে চাইছি। তাই প্রভু বলেছে যে তোমরা যখন প্রার্থনা করো, আমি কিন্তু তোমাদের হৃদয়ের কথা জেনে যাই, বুঝে যাই। তা প্রভু কি চাইছে? প্রভু তো আমাদের অন্তরের কথা জানে। প্রভু আমাদের কাছ থেকে কি চাইছে? প্রভু বলেছে তোমাদের অন্তরের কথা, হৃদয়ের কথা, আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু সমস্যা, যা কিছু প্রবলেম, সমস্ত প্রবলেম সমস্যা আমাদের জীবনে যা কিছু খুঁটিনাটি আছে, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা প্রবলেম ঈশ্বর আমাদের জানেন। আমাদের হৃদয়ের কথা, মানুষ কিন্তু আমাদের হৃদয়ের কথা জানতে পারে না। মানুষ শুধু আমাদের ওপরটা দেখে, কিন্তু হৃদয়ের কথা প্রভু যিশু জানেন। আমাদের অন্তর ঈশ্বর হৃদয় আমাদের কথা জানেন। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু মথি সাথে সাথে বলেছে, যাত্রা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, যারা আঘাত করে তারা তোমাদের জন্য তুলিয়া দেওয়া হবে। প্রভু বলেছে তুমি যাত্রা করো, তুমি যাত্রা করো, অন্বেষণ করো, তুমি দ্বারে আঘাত করো। আমাদেরকে আঘাত করতে হবে, আমাদেরকে যাত্রা করতে হবে, অন্বেষণ করতে হবে। যদি আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনবেন। বলেছে যে তোমার হৃদয়ের কথা আমি সব কিছু জানি, কিন্তু প্রভু আমাদের কাছে কি আশা করছে, কি করতে চাইছে, কি চাইছে আমাদের কাছ থেকে? আমাদের কাছে বলছে যে তোমার হৃদয়ের কথা তো আমি জানি, তোমরা আমার কাছে প্রার্থনা করো, যাচনা করো, প্রভু আমাদের প্রার্থনা শোনেন। তাই এই সঙ্গীতার বলেছে দাউদ যে হে প্রার্থনা শ্রবণকারী, কারণ প্রভু আমাদের প্রার্থনা শোনেন। আমরা যদি হৃদয় দিয়ে আমরা যদি প্রার্থনা করি, আমরা বিশ্বাসে যদি প্রার্থনা করি, প্রভু যিশু আমাদের প্রার্থনা শুনবে এবং সর্বরাজ্য থেকে আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া আমাদের জীবনে নেমে আসবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমায় ধন্যবাদ। আমাদের একটা গীত আছে না যে প্রার্থনা করো বিশ্বাসে। আমরা যদি বিশ্বাসে যদি আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, যাচনা করি, আমাদের প্রভু যিশু প্রার্থনা আমাদের উত্তর দেবে। হালেলুয়া। प्रभु यीशु तुम्हारे धन्यवाद। थैंक यू। सब बहनें मिलकर प्रभु की स्तुति और प्रभु की आराधना कर पाए, और हम आशा करते हैं कि प्रभु जरूर हमारी स्तुति और महिमा से खुश हुए होंगे, क्योंकि हम लोगों ने जो भी किया यहाँ पे खड़े होकर, हम लोगों ने अपने सच्चे दिल से अपने परमेश्वर की आराधना की, उसके नाम को हम लोगों ने और भी ऊंचा उठाया, उसके नाम की हम लोगों ने आराधना की। और हम प्रार्थना करें कि इसी तरह से प्रभु हमें और भी शक्ति दे, हमें और भी हमारे इन घुटनों में बल दे, हमारे शरीर में और भी ताकत दे, ताकि हम इसी तरह प्रभु के काम में और भी आगे बढ़ पाए। चाहे वो रिलीज मीटिंग हो, चाहे वो संडे सर्विस हो, चाहे वो घर घर जाके प्रभु के वचन को बताना हो, चाहे हमें वो फोन करके प्रभु का वचन लोगों तक देना हो, जिस भी तरह से प्रभु हमारे जीवन में और भी शक्ति दे, और भी सामर्थ्य दे, हमारे अंदर और भी धैर्य लाए, नम्रता लाए, ताकि हम उस धैर्य के साथ, उस नम्रता के साथ हम प्रभु के काम को और भी कर सकें। मैं जानती हूँ हम बहने हम घर में रहते हैं और लोग सोचते हैं कि हम क्या करते हैं, हम घर का काम करते हैं, लेकिन हम उस घर के काम से भी हम समय निकाल के प्रभु को समय दे पाते हैं। ऐसा बहुत सारा स्टेज आता है जहाँ हम अपने संयम को खो देते हैं, जहाँ हम अपने धीरज को खो देते हैं, लेकिन हम प्रभु से प्रार्थना करें आज कि प्रभु हमारे संयम को बना के रखें, हमारे धीरज को बना के रखें। प्रभु हमें और भी नम्र बनाए, अपनी तरह हमें नम्र बनाए कि हम नम्रता से लोगों के सामने आ पाए। और जब हम नम्रता के सामने आए, लोगों के सामने आए, तो लोग बोले कि ये किसकी आराधना करता है। लोग हमसे पूछे, हमारे व्यवहार से, हमारे चाल चलन से, हमारे मुंह के शब्दों से। आइए हम अपने लिए प्रार्थना करें, आइए हम प्रभु को धन्यवाद दें। हालेलुया, हालेलुया।
हालेलुया, धन्यवाद धन्यवाद धन्यवाद। वो प्रभु हम धन्यवाद करते हैं, तेरे नाम की स्तुति करते हैं, तेरे नाम की महिमा करते हैं प्रभु, क्योंकि तू महिमा के योग्य परमेश्वर है, तू स्तुति के योग्य परमेश्वर है। वो प्रभु तू राजाओं का राजा है प्रभु। प्रभु हम तेरे नाम का धन्यवाद करते हैं, हम तेरे नाम की स्तुति करते हैं प्रभु। वो प्रभु हम तेरे नाम की आराधना करते हैं प्रभु, क्योंकि तू भी एक आराधना के योग्य परमेश्वर है, क्योंकि तू भी एक स्तुति के योग्य परमेश्वर है प्रभु, क्योंकि तू भी एक जिंदा खुदा है प्रभु। वो प्रभु हम तेरे नाम का धन्यवाद करते हैं प्रभु, तेरे नाम की स्तुति करते हैं प्रभु, कि तूने प्रभु हमें फिर से प्रभु एक बार प्रभु जोड़ा प्रभु। वो प्रभु पूरा एक महीना के बाद प्रभु हम प्रभु यहाँ उपस्थित हो पाए प्रभु, तेरे नाम की आराधना की स्तुति की प्रभु हम धन्यवाद करते हैं। वो प्रभु हम प्रभु अपने लिए प्रार्थना करते हैं, हम सब अपने अपने लिए प्रार्थना करते हैं प्रभु। वो प्रभु हम बहुत बार सोचते हैं प्रभु कि हम कुछ नहीं है प्रभु, हमें कुछ नहीं आता प्रभु, हमारा अपना कुछ अस्तित्व नहीं है प्रभु, हमारा कोई अपना जॉब नहीं है, हमारी कोई अपनी कमाई नहीं है प्रभु, पर हम विश्वास करते हैं प्रभु तुझ पे प्रभु। प्रभु तू ही हमारा सब कुछ है। तो प्रभु भले लोग प्रभु बोले प्रभु, लोग सोचे प्रभु कि हमारे पास कुछ नहीं है प्रभु, प्रभु हमारे पास प्रभु तेरा जिंदा वचन है प्रभु, जिसको लेके प्रभु हम अपने घरों से निकलते हैं प्रभु, लोगों तक प्रभु सुनाते हैं प्रभु, बताते हैं प्रभु। यही सबसे बड़ा प्रभु हमारा काम है प्रभु, यही सबसे बड़ा हमारा जॉब है तो प्रभु धन्यवाद प्रभु इस काम को देने के लिए प्रभु, धन्यवाद प्रभु इस जिम्मेदारी को देने के लिए प्रभु। तो प्रभु तू सचमुच महान है प्रभु, जब हम इस संसार में थे प्रभु, तो प्रभु हम सिर्फ घर का ही काम करते थे प्रभु, और बेफजूल की चीजें करते थे, हमारे पास समय ही समय था प्रभु। और प्रभु अब प्रभु हमारे पास प्रभु दोधारी तलवार है, और प्रभु तेरे वचन को सुनाते हैं प्रभु, तेरे वचन को प्रभु पूरे जगत में फैलाते हैं प्रभु। तू हमें और भी संयम दे प्रभु, तू हमें और भी नम्र बना प्रभु, तू हमारे अंदर और भी धैर्य दे प्रभु, तू हमारे विश्वास को प्रभु और भी बढ़ा प्रभु, तू हमारी प्रार्थना के समय को प्रभु और बढ़ा प्रभु, तू हमारे इस जॉब के समय को और बढ़ा प्रभु, तू हमारे जीवन में आशीष कर प्रभु, क्योंकि हम जब तेरे वचन को लेके निकलेंगे प्रभु, बहुत सारे लोग प्रभु तेरे वचन को जानेंगे प्रभु, उस अंधकार से प्रभु निकल पाएंगे प्रभु, और सच्ची ज्योति को देख पाएंगे। और प्रभु हम प्रभु तेरे भवनों में प्रभु, तेरी मंडली में प्रभु, बहुत सारे प्रभु तेरे भक्तों को ला पाएंगे प्रभु। तो ऐसे हमें बुद्धि दे, हमें शक्ति दे, हमें सफल दे प्रभु। मैं प्रार्थना करती हूँ प्रभु सभी बहनों के लिए प्रभु, तो प्रभु तूने प्रभु अपने घर परिवार को चलाने की भी बुद्धि दे प्रभु, शक्ति दे प्रभु, सामर्थ्य दे प्रभु, ताकि प्रभु धैर्य के संग, नम्रता के संग प्रभु हर काम को प्रभु हम कर सकें। तो प्रभु हमारे परिवारों में प्रभु और भी अनुग्रह दे, और भी आशीष दे प्रभु, हमारे बच्चों को प्रभु हमारे परिवार के प्रभु जो हेड है प्रभु, उनको प्रभु तो और भी उन्नति दे प्रभु। यहाँ पे खड़े प्रभु हर एक के प्रभु लिए मैं प्रार्थना करती हूँ प्रभु, तो सबों को प्रभु तो आशीष दे प्रभु। और प्रभु धन्यवाद प्रभु कि तूने हमें प्रभु इतने दूर से प्रभु जितनी बहनें आई प्रभु, तूने सुरक्षित प्रभु आने में सहायता किया प्रभु, और प्रभु तू हमें सुरक्षित प्रभु अपने घर तक पहुँचाएगा, हम विश्वास करते हैं प्रभु। मैं प्रार्थना करती हूँ कि प्रभु जो भी दान प्रभु हमारे घर में प्रभु दिया गया प्रभु, वो प्रभु उस दान में प्रभु तो अपनी आशीष को दे प्रभु, जितने भी बहनों ने प्रभु दिया प्रभु, वो प्रभु तू जानता है प्रभु कि किस तरह से दिया प्रभु, तू प्रभु उस हाथ में प्रभु और भी उन्नति दे प्रभु, और भी तरक्की दे प्रभु, और भी प्रभु तू आशीष कर प्रभु। और प्रभु उस दान के लिए भी प्रार्थना करते हैं प्रभु, जो दान प्रभु तेरी मंडली में प्रभु लगाया जाता है प्रभु, तेरी सेवा के लिए प्रभु लगाया जाता है प्रभु, तो प्रभु उस हर एक काम में प्रभु तो आशीष दे प्रभु, जिस भी काम के लिए प्रभु लगाया जाता है प्रभु, वो
प्रभु तू सबों को प्रभु अपनी आशीष से भर प्रभु, प्रभु अपने छीने हुए हाथ से प्रभु तू छू ले प्रभु। वो प्रभु मैं नहीं जानती प्रभु कि कौन यहाँ प्रभु दुखी और परेशान आया है प्रभु, प्रभु मैं बस इतना जानती हूँ प्रभु, जब प्रभु यहाँ से हम सब जाएंगे प्रभु तो प्रभु आनंदित हो जाएंगे, जो भी तेरा वचन दिया गया प्रभु कि प्रभु हमें और भी प्रार्थना करना है, सचमुच प्रभु हमें और भी प्रभु प्रार्थना करना है, क्योंकि प्रार्थना का मतलब प्रभु तुझसे बात करना है तो प्रभु हम और भी तुझसे बात करना चाहते हैं तो प्रभु हमें प्रभु अपने जैसा बना प्रभु हम तुझसे और भी बात करना है। हम प्रार्थना करते हैं प्रभु रोशन के लिए, पीयूष के लिए, प्रभु के लिए प्रभु, और जितने भी यहाँ बच्चे हैं प्रभु सभी के लिए प्रभु, जो प्रभु अपने कीमती समय को निकाल के प्रभु यहाँ आए थे आराधना के लिए प्रभु, उन्हें और भी आशीष दे प्रभु, और भी प्रभु बढ़ोतरी दे प्रभु।